আজ আমাদের ছেলেদের ইমাম চলে গেছে বাদান মোবাইলের ভিতরে, টাচ মোবাইলের ভিতরে, ফেসবুকের ভিতরে। কথা বল না কে? ওই যে টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়ে মরতে চায়, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবা রে ভয় দেখা, মা বাবা রে ভয় দেখা। মা বাবা ভয় পায়ে ফোনটা দিচ্ছে কি দিয়ে, এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। ছেলে আমার খায় না খাবার কথা কয় না মার সাথে, টাচ মোবাইল না দিলে সে রাগ করে বসে থাকে, রাগ করে বসে থাকে। কত কম লাগে এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। রাত 12টার পরে মা বাপ জানলা খুলেছে, টাচ মোবাইল হাতে নিয়ে ছেলে মিষ্টি মিষ্টি হাসি দেয়, মোবাইলে চুমা দেয়। ছেলেটা সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে সুখয়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। চিল্লা কম ঠিক কিনে আমার ভাইরা, আমার আল্লাহ কোরআন কারীমের মধ্যে বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ বললেন একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেটা হলো বাদান ইউনিয়নের আপনার ওয়ার্ডের ইমাম, সেটা হলো বাদান মেম্বার। আল্লাহ বললেন একটা ইমাম বানাও, সেটা হলো ইউনিয়নের ইমাম, সেটা হলো বাদান চেয়ারম্যান। একটা হলো থানার ইমাম, সেইটা হলো বাদান এমপি। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই কথা কার? জোরকম। তাহলে এই আয়াতটাকে আমি বানালাম, আয়াত কার? কোরআন কার? তাহলে আল্লাহ বললেন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেটা হলো ইমামের ওয়ার্ডের ইমাম, সেটা হলো চেয়ারম্যান, এটা হলো ইউনিয়নের ইমাম, সেটা হলো আপনার চেয়ারম্যান, সেটা হলো বাদান থানার ইমাম, সেটা হলো বাদান এমপি। তাহলে এই এমপি বানাতে গিয়ে 16 বছর মানুষ বাদান সঠিক জায়গা ভোট দিতে পারে নাই। চিল্লা কোন ঠিক কিনা? সঠিক জায়গায় ভোট দিছে, ভোট দিবে গেলে মারিয়া ছাড়িয়া কারিয়া ভোট নিয়ে গেছে। কথা কোন? যেই যুবকদের বয়স 20 থেকে 25 বছর, ওরা 16টা বছর আপনার ইলেকশন দেখে ভাবছে যে ভোটাভুটি মানে খালি কারিয়া ছেড়ে দেওয়া। কথা কোন? আসলে সুস্থ একটা ভোট আছে। সুবহানাল্লাহ তো জোরে কর। কারণ ভোটটা হলো ইমানের একটা অঙ্গ। সেই ইমানের অঙ্গ, সেই ইমান আপনার ইমানের ভোটটা দিয়ে মূল্যবান একটা ভোট দিয়ে একটা ইমাম বানাবো, একটা নেতা বানাবো, সেইটা বানাতে পারে না। 16টা বছর মারিয়ে ছেড়ে কারিয়ে ছেড়ে নিছে। কথা বল না কে? আমাদের এলাকায় বুড়া মানুষের খুব খারাপ লাগতেছে। মানুষ হলো খুব বুড়ো। না বড় ভাই আগে বসবে কেমন করিয়া? না জাগার চেঁচাচেঁচি করলে আমি ওয়াজ করতে পারবো না। এবার মাইক জানি কেমন জানি বাড়ি খাচ্ছে, আমি বুঝতেছি। আচ্ছা এটা আগে বসেন, দেখি আগে বসেন। লা ইলাহা লা ইলাহা আগাছ লা ইলাহা, এই পালে মার বান্ধব বেলা হায় কাজে লাগবে মরম বেলা। এই পালে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরকার মারহাবা। এ ভাই চলে যান কে? হ্যাঁ তোমরা পরে আসো, কারণ কিছু লোক যান, কিছু লোক আসুন। জায়গা হলো ছোট, না জ্ঞান আছে, ছোট জায়গায় এইটুকু আমার লাগবে। আবার কেউ 20 মিনিট থাকার পরে এই গ্রুপ চলে যাবে, যারা দ্বারা আছে তারা এসে বসবে। মারহাবা একটু জোরে কর। জায়গা ছোট হলে যা করা দরকার তাই করা লাগবে। কি যেন বলতেছিলাম? ওই চাষা ভোট দিবের কাছে
ভোট দিবের গেছে, এখন যা দেছে চাচা কাও চাচা তোমার ভোট হয়ে গেছে। কও কি বাবু? হ্যাঁ, খালি তোমার ভোট হয় নাই, চাষির মা ভোটও হয়ে গেছে। কও কি বাবু? তোমার চাষি 6 মাস আগে মারা গেছে, ভোট দিয়ে চলে গেল, আমার সাথে দেখা করলো নাকি? এই কয়ে বুড়োটা শিক্ষুর শুরু করলো। এখন পুলিশ বাসে ঘু পাড়তে পারতে আসছে, কি হয়েছে বাবা? তো আমার যেটা হয়েছে এই বিষয়ে কি তুমি করতে পারবে? আমরা আইনের লোক, আইনের ব্যবস্থা নেবো। বাবা আইনের ব্যবস্থাই করো, আমার বউ 6 মাস আগে মারা গেছে, আইসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো নাকি? পুলিশ লাখে কাপড় লিয়ে যায় সুমার পাশে। এইভাবে ভোটাভুটি করিয়া নিতে হয়। একটা প্রচুর ভোট পাইছে। এখন তোরা কোনে 16টা বছর ওয়াজ করতে পারি নাই ভাই, জানেন? খালি স্টেজে ওঠার সাথে সাথে বলছে আমি আওয়ামী লীগের সভাপতি, যদি কোরআনের আয়াত যদি আমাদের নেতা নেত্রীর বিপক্ষে যায় ঠ্যাং কেটে হাতে তুলে দেবো। আজকে সোনামানিকরা তোমরা কোথায়? হ্যাঁ, ভোট নিয়ে চলে গেছ, এখন সোনামানিক নাই। তোমার যে মা করলে মা তো থুয়া সেই মামুর বাড়ি চলে গেছে, এখন তোমার বাসা থুয়ে গেছে। কতক্ষণ ওই যে দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ওই যে সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলার চেতাং কথা? কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা? কই গেল সে ওই মহিলার চেতাং কথা? দলের মানুষকে ভাষাইয়া দিল্লি করলে ভাষাবে প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী। 16 বছর কথা বলতে দেয় নাই আলেম ওলামারা। আকাশ হলো আল্লাহর, জমিন হলো আল্লাহর, আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে আল্লাহর কোরআনের কথা হবে বাদান বন্ধ করে দিছে। আবু জেহেল ওই সময় বলেছিল, আবু সাহেল যেমন বাদান আপনার ওই সময় বাদান কোরআন বাদান বন্ধ করে দিয়েছিল। ঠিক লা তাসমাউ লিহাযাল কোরআনি আলগাউ ফি। আবু জেহেল বলল কোরআনকে চলতে দেওয়া যাবে না, বলতে দেওয়া যাবে না। আর আপনার 1450 বছর পরে বাদান আমাদের দেশের বাদান এই আওয়ামী লীগ সরকার আছে, তারাও বলেছে কোরআনকে চলতে দেওয়া যাবে না, বলতে দেওয়া যাবে না, কোরআনের কথা বাদান বন্ধ করে দিয়েছে। চিল্লাপান ঠিক কিনে আয়াতটা আমি বানাইলাম। কতক্ষণ আয়াতটা কার? ওরা ওই আবু জেহেল বন্ধ করে দিতে চাইছিল, চলতে দিতে চাইছিল না, বলতে দিতে চাইছিল না। এই জমিনে 16টা বছর কোরআনের কথা বলতে দেয় নাই। কথা বল না কে? আসলে তুমি তোমার আল্লাহর গজবে তুমি চলে গেছাও। আবার মা তো চলেই গেছে, আবার শাস্ত্রে বসে চা খা, মা আসবে, তোর মা আসবে, আসুক তোর মা, আসুক তোর মা আরো আসতেছে। যতগুলি ধর্ম করতেছে 4000 কোটি 5000 কোটি, খালি কোটি হাজার কোটি টাকা ধরা পড়তেছে। ও মা আসতে লেগে মরবে। এই পেপারে দেখলাম যে তোর মা 350 মানুষের উপরে 3500 মানুষকে আপনার হত্যা করছে, খুন করছে। যদি ফাঁসি যদি না হয় 3000 বার ফাঁসি হবে। তোর মা ফাঁসি ধরে নিবেন লেগে আসবে। আরো মা আসবে, আসুক তোর মা আসবে। এখন মা করে মা কতক্ষণ? যখন আবু জেহেলের চেলাবেলা আছে, এদেরও চেলাবেলা আছে। কতক্ষণ না কে? এই বাংলাদেশ, সামনে বাংলাদেশ হবে ওলি আল্লাহর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশ, টুপিওয়ালাদের বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ। সামনে দেখতে পারবে, আরো আসতেছে। তোর মা কি না ওবায়দুল কাদের বলছিল না খেলা হবে, পাবলিক তার খেলবে যায় না। যখন সব পাবলিক খেলার জন্য রেডি হয়েছে, তাকে দেখা যায় আর প্লেয়ার মাঠে নাকি
সব মামুর বাড়ি যা, মামুর বাড়ি যা দুধ কলা খাইতেছে। শোনেন, এটা জায়গা জায়গা আসা, এই বিগত এর আগেও তো আরো অনেক সরকার পরিবর্তন হয়েছে না? কি কারণ হয়েছে কি রে? তাহলে আরো সরকার পরিবর্তন হয়েছে, তাহলে সে নেতাও বলে নাই, নেত্রীও বলে নাই, কর্মীরও বলে নাই। তোর নেতাও বলাইলো, কর্মীও বলাইলো, তোর নেত্রীও বলাইলো, কথা কয় না? তাহলে নিশ্চয়ই মানুষের ক্ষতি করছিস। কে তোকে কি কেউ দাওয়াইছে বাড়ি সেরে বলাছিস? শোনো, ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন দোয়া ইন্নুস করতে থাকে। আমার কথা কি বুঝতেছে? ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন দোয়া ইন্নুস পড়ো। আর যদি নির্বাচিত সরকার আছে, যদি পাথরের তেল দিয়ে থাকো, ইটের তেল যদি দিয়ে থাকো, পাথরের তেল খাওয়া লাগবে, পাথরের তেল। এখনো মামা করেছি। এই দেখেন, আমাদের দেশে এক হবে, এই যে আমেরিকার থেকে চলে যায়, থুই আবার বিএনপি ভর্তি হইবে, কেউ আবার বিএনপি থুয়ে কেউ জামাতে যাবে, কে জামাত থুয়ে কেউ আবার যাবে হলো জাতীয় পার্টি। এগুলো হলো গোলালু মার্কা। আজকে ওই দল, কাল ওই দল, পরশুদিন ওই দল। এই কথাটা আল্লাহ 1450 বছর আগে কোরআনের মধ্যে রেকর্ড করছে, যে আল্লাহ বলতেছে যে মুজাবজাবিনা বাইনা যালিকা লা ইলাহা ওলা ইওয়ালা ইলাহা ওলা। এই আয়াতটা আমি বানাইলাম, তাই না? তাহলে এর মানে হলো গোলালু মার্কা কিছু মানুষ আছে, কাল করবে ওই দল, পরশুদিন করবে এই দল। এর হলো গোলালু মার্কা মানুষ। গোলালু ভর্তা করে খাওয়া যায়, গরুর গোস্ত দেওয়া যায়, মুরগির গোস্ত চলে, আলু তো আপনার মাছেও চলে, ট্যাংরাও চলে, পুঁঠিও চলে। ভর্তা করে দিলে ভর্তা করে খাওয়া যায়, গড়া দিলে গড় করে করে যায়। না, আয়াতটা আমি বানাইছি 1450 বছর আগে আল্লাহ বলছে, আর আমি এইটা বানালাম। কতক্ষণ এই যে গোলালু মার্কা লোক আছে, অন্য দলে ঢোকার জন্য চেষ্টা করতেছে। অন্য দলে ঢুকে আবু জেহেল জাতেরা এরা কিন্তু ষড়যন্ত্র করার চেষ্টা করবে। খবরদার ওদেরকে দলের মধ্যে দিবেন না, ওদেরকে চিহ্নিত করে রাখবেন। খুব খারাপ লাগতেছে যদি আর ঘন্টাখানে আলোচনা করি। সোনার দলে রাজি আছেন তো? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না না, আপনাদের মন মানুষটা খুব ভালো আছেন। অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কামল শিখে রে, জোরে কান আমিন। তাহলে আমি বলতেছিলাম, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। সুবহানাল্লাহ, জোরে কর। এ কথা কার? তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। একটা ছেলে, এই যে টাচ মোবাইল, আমি তো টাচ মোবাইল ব্যবহার করি না, কারণ এই যে পরের মোবাইল হাতে নিছি, এইটি রোজ করে, এটা রোজ করে দেবো না। না না, রোজ করছে তো আমার জীবন তালাবালা করে ফেলাইছে। কারণ আমি টাচ মোবাইল ব্যবহার করি না, কারণ টাচ মোবাইল দেখলেই মহিলার ছবি আসবেই। মহিলার ছবি যদি আসে তাহলে চোখের জেনা হবে। এই জন্য আমার ইমানের খুব দুর্বলতা আছে, আমি টাচ মোবাইল ব্যবহার করি না। যদি টাচ মোবাইল ব্যবহার করি, মহিলা এসে যদি কাজ পিকু পিকু, তাহলে আমি ধরা খাওয়া গেলাম। এই জন্য আমার যখন বাথা মোবাইল চলতেছে, আমার টাচ মোবাইলের দরকার নাই। যে টাচ মোবাইল ব্যবহার করছে, তবে আমার আর বিশ্বাস হয় টাচ মোবাইল যে দেখছে ওদের ল্যাংটা ছবি দেখে নাই, আমি আর বিশ্বাস করি না। না, কথা কি আমার কম লাগতেছে না? তোমরাই কইতেছে। আরে দাঁড়ান, স্ত্রী কইয়ে থুয়ে গেছাবো, তার আগে আর রাখছি না। এদিন এলাকায় ওয়াজ করবে নিলে এইরকম হয়। আমি মাহফিল নেবই না, মেম্বার সাহেব যদি না বলতো আমি মাহফিল নিতাম না। আর মেম্বার সাহেবের অনুরোধে একই এলাকার লোক যদি না করি করে দিতে বাচ্চার ওয়াজ করলো না। 1 ঘন্টা সময় লেছি, 1 ঘন্টার 1 মিনিটও বেশি করবো। মার ভাবা কম আমার ভাইয়ের আমার। তাহলে আল্লাহ বললেন কোরআন বসে কুমওয়াহিনী, তোমরা নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাইতে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। একটা ছেলেরা মোবাইলের মধ্যে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে, বিয়ে করছে, বিয়ের আগে 8টা ভালোবাসা করছে, বাসর ঘরে গেছে ওইটা দিয়ে 9টা। বাসর ঘরে একটা আমল আছে যুবক, বাসর ঘরের ভিতরে যাইয়া তুমি
বিবি 4টা জায়গা যদি চুমো দেয়, আবু দাউদ শরীফের হাদিস। দাদান আপনার কুব্বালাতি খাতনি, কুব্বালাতি ইয়াদি, কুব্বালাতি রেজবি, কুব্বালাতি আয়না আইনি। আপনার স্বামী যদি বিবির 4টা জায়গা চুমো দিয়ে বাসর ঘরে যাইয়া 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রীর জীবন শুরু থেকে বাসর ঘরে রাখ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। ওই বাসর ঘরে যাইয়া যুবকটা বাজান আমল করে না, বাসর ঘরে যা ভাবতে যে আমি ভালো সলির জিনিস পাইছি, বাসর ঘরে যা গান গাচ্ছে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় আজ করলো তোমার আমার বাসর ঘর, আজকে আমল করবো, ইবাদত করবো, আর তুমি গান গাও। তখন স্বামী বলতেছে আমার চাইতে আজকে আনন্দিত মানুষ পৃথিবীর ভিতরে নাই, আমি ঠকা থুয়ে এসে নিজে জিতে বসে আছি। তখন বলতেছে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8 টাকা তোর দিয়ে 9টা বউ না দাঁড়া ছিল, দাবাস করে খাটের উপরে পড়ে গেল। স্বামী কয় তুমি দাবাস করে বললে কে? আল্লাহ কানের বগল দিয়ে বাঁচাইছে। কয় যেমন? তখন বউ বলতেছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 8-9 টাকা তোক দিয়ে 10টা। ঠিক এই কথাটা আল্লাহ বলেছে আল খবিসাতুল লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। আল্লাহ 1450 বছর আগে বলতে খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা মিয়া মিলবে, খবিস মার্কা মেয়ের ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। এ কথা কার? না, এটা আমি বানাইছি, সূরা নূর আমি বানাইছি। তাহলে 1450 বছর আগে আল্লাহ বলেছে যেমন খবিস ছেলে তেমন খবিস বউ মিলবে। তুমি 13টার সাথে ধোকা দিয়ে আইসা ভাবলে সলিডতে পাইছো, তুমি যদি 13টা ধোকা দাও তোর বউ 17টা ধোকা দিয়ে আইছে। কথা কও না কে? আমার ভাইরা আমার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? আল্লাহ বলে বন্ধু মুসারে আমি পছন্দ করি আমার বান্দার গায়ে রক্ত। মুসা বলে আল্লাহ কতটুকু রক্ত দিলে তুমি খুশি হইবে? মুসা বলে আল্লাহ মুসা নামে একটা, আল্লাহ বললেন মুসা নামে একটা প্রাণী আছে, এই মুসা নামে প্রাণীতে যতটুকু রক্ত খায় তার 4 ভাগের 1 ভাগ রক্ত বান্দা যদি আমাকে দেয় আমি বান্দার বন্ধু হব। তাহলে একটা মুসা বাদান 1 ফোঁটা রক্ত খায়, তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি আল্লাহকে দেওয়া যায়, আল্লাহ যদি আল্লাহর বন্ধু হয়, তাহলে এই রক্ত দেওয়ার জন্য কি আমরা রাজি? কারা কারা রাজি? তাকবীর দেবে, হাত তুলে দেখান। নারে তাকবীর! হাত টান টান করেন, দেখেন তো কে রক্ত দিতে চায় না। হাত টান টান করে। আলহামদুলিল্লাহ, হাত নামান। মেম্বার ভাই একটা চাকু আর প্লেট নিয়ে আসেন নাই? আচ্ছা থাকে। তাহলে আপনারা এত মানুষ, আমি একা। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয় রক্ত ক্ষয় অবস্থা মারা যাবে, আল্লাহ তুমি স্যাক্রিফাইস করো। আল্লাহ বলে মুসা রে স্যাক্রিফাইস করলাম, রক্ত দেওয়া লাগবে না, রক্ত কামানো পরিশ্রম করা কিছু টাকা পয়সা যদি বান্দা আমার রাস্তা দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হব। দরকার আল্লাহু আকবার। একজন বলে হুজুর এই মসজিদ উন্নতির কল্পের জন্য বাদানে 5,000 টাকা, একজন বলেন 10,000 টাকা, একজন বলে 20,000 টাকা। 10,000 করে বাদান 2 জন চায়, 20,000 একজন চায়, 5,000 করে বাদান 5 জন চায়, 1,000 করে বাদান 20 জন ব্যক্তিকে চায়। 1 মণ দান 2 মণ দান বাদান সিমেন্ট নগদ বাকি যা পারেন আমি আপনাদের অল্প সময়ের মধ্যে কিনাম। নারে তাকবীর! বাস থামেন। খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে, থ্যাংক ইউ। দেখবেন বুকের ছাতা বেটে যেভাবে আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছে, আপনারা বল বাড়ি 3 জন মহিলা যদি জর্গা করে আওয়াজ আসে জোরে হয়। আর এই বাবা তোর বাপও আসে নাই, তোর মাও আসে নাই, তোর বাপ মা আরামে ঘুম পাড়তেছে আর কোথাও বাচ্চা ছেড়ে আসতেছে না, ডিস্টার্ব করগা। তোর হলো আমাদের ভবিষ্যৎ, তোরা জানে একটা জোরে কতকার জোরে জিকির করা লাগবে না। তোর বাপে কবির কইস চুপ না, না ওর বাপ আসবে কিসের লেগে? আজকে আরামে ঘুম পাড়তেছে, যে বাচ্চা ছেড়ে আসে যা ওনে ডিস্টার্ব করগা। আমি এখনই বুঝি না, ওর বাপ আসলে ওর বাপ কাছে বলে রাখতো।
মা আসতো, মা কোলে করে রাখতো। কথা বল না কে? জোরে কর, ঠিক কিনা? জিকির করো লা ইলাহা। তোর আস্তে আস্তে কবরে পারিস না। লা ইলাহা, এই কলেমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা। এই কলেমার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা। আবার তোরা সরা কই আস্তে কয়, ওই যে তোকে গাঙ্গে করলাম মনে হল। লা ইলাহা। আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধঙ্গিনী, তোমার আমার সৃষ্টি করতা গতা দে কেন মানো না। লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবাড়ি কবরস্থানের উন্নতি কল্পে আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে কোন আমিন। আজকের জালসার প্রধান বক্তা, তৃতীয় বক্তা সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কেরাম, আজকের জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা হযরত উলামায়ে কেরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। মাইকের আওয়াজ কি এইটুকি? আমার কথা বুঝতে যাচ্ছে কে? হ্যাঁ, শুনতেছি। আমি অংশ হয়েছি, আমি 31 বছরের অভিজ্ঞ। কোন জায়গা ছিদ্র, কোন জায়গা কথা টানবে, ওই জায়গায় আমি মুখ লিখছি। ও বুঝতেছে কি? যে আল্লাহ পাক আপনাকে আমাকে গভীর রজনীতে, গভীর রাত, আমার মাহফিলে যদি মাইক খারাপ হয় তাহলে তো তোর মার্কেট কমে যাবে। কেন মাহফিল আজকে 3-4 হচ্ছে, আমার শিক্ষক যদি ওই মাহফিলে নষ্ট না করে, আবার যদি না যায়, তাহলে তো কই বাদশাহী জালসাই বাদশাহী সিল্লানি দেওয়ার পরে মাইক এর আওয়াজ ওখানে যায় নাই, তাহলে তো টানবি নি কেডা? হ্যাঁ, কোন্ড ওখানে বেটা চল ছিল, ওখানে নষ্ট করবে না, ওইটি হেনে নষ্ট করছে। হ্যাঁ, ওখানে বেটা চাল ছিল, তোর খবরই তো নাই কোহনে। মারহাবা কর। আল্লাহ পাক কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছে, তাতে আপনারা খুশি না বেজার? জোরে বলুন। আচ্ছা, যারা এখনো আসতে পারে নাই, শুয়ে পড়েছে অথবা শোয়ার জন্য প্রস্তুতি নিছে, অথবা বিয়ে আর বিয়ে আনছে, বিয়ের হাতে বিয়ে পিস ঘুরতেছে, ওরা খুশি না বেজার? অথবা যারা মেলার মধ্যে বিল্ডিং মারতেছে, ওরা খুশি না বেজার? জোরে বলুন, জোরে বলুন। জি না, ওরাও খুশি। ওরাও বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে ঢুকছে, কোরআনের মাহফিলের মধ্যে গেছে, ওরাই ঠকছে, ও বিয়েনের হাতে গুডুর গুডুর করতেছে, অথবা মেলার মধ্যে বিল্ডিং মারতেছে। আমি বলি তুই বিল্ডিং মার, আল্লাহ তোকে বিল্ডিং মারবেন। কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেমার হক আছে। হক তুমি নষ্ট করেছো, তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। চিল্লা বলো ঠিক কিনা? নাইকে তো তোর আওয়াজ হয়ই নে রে বাপ। ভাই একটা টিস্যু আনবেন করে, ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে। একাদা টিভি করলে আওয়াজ আরো খারাপ হবে না। দিস ইজ তো মাইকে যে হেনে বক্তা মারবেন লেগে কুকুজানি করে না। এদিক টাকা চেহারা কি একবার খারাপ নাকি? ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে, মায়া করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্যারে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ।
মানবতা মুক্তি দূত আখিরি নবী, এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে। এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতে, না বলে হারাম হতে, পা ফেললে আরশে আযমে চলে যেত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই নবীর উম্মত, আমার নবীর দাম একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদত আঙ্গুল ইশারা করে বলবে, আল্লাহ তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছে দাও। সুবহানাল্লাহ। সেই নবীর কথা মতে দেশ চালাইতে পারি নাই বলে স্বামী স্ত্রী কলহ, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, পাড়া প্রতিবাসী নাই মিল। এইটা নিয়ে হয় মামলা, মোকদ্দমা, জজ কোর্ট, হাইকোর্ট, সিভিল কোর্ট। দেখেন আসে বর্ষা কত পানি, এক গ্রাম থেকে আরেক গ্রামে যাইতে লাগে টানাটানি। বাংলার কিছু নারীরা নামাজ পড়ে না, আমি বাচ্চা আনসারি ভালো করে জানি, ওরা শয়তানের নানি। আল্লাহ কাদের গনি, আল্লাহ কাউরে খাওয়াই দুধ পাতে, কারুর ঘরে উড়ায় ছাউনি। জোর কর, ঠিক কিনা? দুনিয়ায় যতগুলি নেতা আছে, প্রত্যেকটা নেতার কর্মী নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে সাজাদপুর থানার অন্তর্গত ঐতিহাসিক বলবাড়ি কবরস্থানের উন্নতি কল্পে কোরআনের মাহফিলের মধ্যে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা, আপনারা সকলে ভালো আছেন? আপনাদের দয়া আল্লাহ সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে গুনাহগার বাচ্চা আনসারির জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিক দাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমি আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আমার থানায় এত লোক কম হয় আমার আর বিশ্বাস হয় না। আমার একটা বিশ্বাসই হয়, সেটা হচ্ছে ছোটবেলা দেখছি 20 বছর 30 বছর আগে যে এক গ্রামে কলেরা ধরলে 15-20 জন করে লোক মরছে। আমার মনে হয় বলবাড়িতে এই বেদি গেছে কি না, ওনারা চিন্তা করতেছে কোরস্থানে জালসা আজকে যাবো, যাবো ওই দিন যাবো, একবারে যেদিন মরবো ওই দিনটা ব্যক্তি করে থাকবে, ওই দিন এসে করে থাকবে। না না, অত ঠেকা থাকার পরে নাই। ওরা বলতেছে কবরস্থানে বারবার যাবো, একবার যাচ্ছি তা থাকবে, হান ঘুম পাড়তেছে, না গুতনি খাওয়াই লাগবে। এক জায়গা মাহফিলে গেছি, আমার আগে এক বক্তা ওয়াজ করতেছে কবরস্থানে, খুব সুন্দর ওয়াজ করতেছে, আমার ভালো লাগতেছে। তার একজন উঠে, হ্যাঁ হুজুর কবরস্থানে ওয়াজ করবেন, আমার বাপ দাদা 14 গোষ্ঠী শুয়ে রয়েছে, তারা কবরের মধ্যে কি করতেছে এই ওয়াজ করবেন। আর এখানে ওয়াজ হলো, আমি স্টেজে উঠলাম, আমার উঠে বলতে, হুজুর উনি তো ওয়াজ করে পারে না কবরস্থানে, আপনি কবরস্থানে ওয়াজ করেন। কি করবো, আমার বাপ দাদা কবরের মধ্যে কি করতেছে এই ওয়াজ করেন। কম যদি ভালো কাজ করে থাকে তাহলে ভালোভাবে শুয়ে আছে, আর যদি খারাপ কাজ করে থাকে গুতনি খেতেছে। তুই যদি এই দুনিয়ার থেকে ভালো কাজ করে দেওয়া লাগবে, তবে কবরের মধ্যে আরাম থাকা লাগবে। আর মানুষের যদি আল ঠেলে দাও, অন্যায় যদি করে দাও, তোর বাপ কবরের মধ্যে খালি এবে করে খেচ্ছে। কথা কম, কথা কম। এই যে আজকে আসতেছে না কবরের মাহফিলে, কোরআনের মাহফিলে, কবরস্থানে, হ্যাঁ যাও, এটাও একটা বড় একটা অন্যায় করতেছ। কথা কম। গুতনি খাওয়ার ইচ্ছে আছে তো যাও, এইরকম করে খালি মারবি। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়ের, আল্লাহর হাবিবের প্রেমগতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা মানুষের মরণের স্বাদ বাদান গ্রহণ করতে কবে। কেউ মরণের হাত থেকে বাদান বাঁচতে পারবে না, বাঁচা সম্ভব না, কেউ বাঁচেও নাই। একই এরকম বাচ্চা অন্তরে এসে গুলি করা লোক কল টালটি বালটি করতেছে, হেনে অন্ত কানা বক্তা আইসি, কানা বক্তা না, ঠসা বক্তা না, খালি মোবাইলে দিয়ে গেছে। আজকে বাস্তব দেখ কি করবো না, ইস্তেরি করে দিয়ে যাবো। দেখুন ওই থানে স্যারের হাতে তোর জড়াজড়ি করা লাগবে, কে তোর তো জড়াজড়ি করার পরের সময় আইছে আর 1-2 বছর। আমার ভাইয়ের, আমার
মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারে না, বাঁচা সম্ভব না। আদম থেকে শুরু করে এ পর্যন্ত একজন মানুষ বাদান আজরাইলের হাত থেকে গ্যাপ চিনি বাইসে আছে বাদান, কেউ বাঁচেও নাই, পারেও নাই। আবু লাহাব এই দুনিয়ায় 800 বছর বাদান আবু লাহাব এই জমিনে বাদান জীবিত ছিল, বাঁচার জন্য চেষ্টা করছে কিন্তু বাদান পারে নাই। আবু জেহেল এই জমিনে 900 বছর বাদান হায়াত পাইছিল। আপনি আমি কয় বছর হায়াত পাবো? কথা কন না কে? আজকে আমার দাঁত ভাঙা 60 বছর। এই 60 বছরের বাহাদুরি আবু জাহেল তাও 900 বছর বেঁচে ছিল। আবু লাহাব বাদান 800 বছর এই জমিনের বুকে জীবিত ছিল। আর আপনি আমি আপনার 60 বছর 70 বছর 80 বছর 90 বছর না 100 বছর বাদান বেঁচে থাকবো। 100 বছরের মধ্যে কেন এত দুনিয়ায় বাহাদুরি করো? আল্লাহ বলে বান্দা বাহাদুরি করো না, হাতটা জোরতুমুল মাকাবির। বান্দা তোমার হাতের শক্তি গায়ের শক্তি যখন তোমার কমে যাবে, গোষ্ঠীর শক্তি ক্ষমতার শক্তি যখন কমে যাবে, আল্লাহর হাতে যখন ধরা পড়বে, কবরের মধ্যে তোমাকে কবরস্থ করবে। প্রত্যেকটা মানুষ কবরের মধ্যে যাওয়ার পরে বাদাম 3টে প্রশ্নের সম্মুখী হতে হবে। বলবে মান রব্বুকা ওমা দীনুকা ওমা নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। ওই দিন যদি সওয়ালের জবাব সঠিকভাবে দিতে পারি, কবর হবে বাদান জান্নাতের টুকরো। উত্তর যদি না পারি, কবর হবে বাদান জাহান্নামের টুকরো। জোরে কান নাউযুবিল্লাহ। আমার কবরে আমি যাব, আমার কবরের সওয়াব আমার দিতে হবে। আমার বিবি দিবে না, ছেলের কবরে ছেলে যাবে, আপনার মা বাবা দিতে পারবে না। আপনার যার কবর যেই যাবে সেই বাদান তার কবরের বাদান সওয়াব দিতে হবে। আপনার কবরের পরীক্ষা আপনারই দিতে হবে। দুনিয়াতে এসে বান্দা, দুনিয়াতে এসে বান্দা কি করিস শিক্ষা, ওই কবরেতে দিতে হবে আমার পরীক্ষা। জবান খুলে কোন কবরেতে দিতে হবে আমার পরীক্ষা। মুখের এই জবান দিয়া কি বা কাজ কইরাছ মানুষ, ওই নিজের লাগিয়া সদা সত্য না বলিলে, সদা সত্য না বলিলে পাবে না রক্ষা। দুনিয়াতে এসে বান্দা, দুনিয়াতে এসে বান্দা কি করিস শিক্ষা, ওই কবরেতে দিতে হবে আমার পরীক্ষা। কোন সকলে কোন কবরেতে দিতে হবে আমার পিছন দিয়ে পরীক্ষা। শোনান শোনান, 80-85 বছর বয়স একজন বুড়া মানুষ গোরস্থানে ওয়ালের সাথে এলান দিয়ে গান গাইছে। রাত্রি পোহাইবার আগে বাগানে আসিও, আসল বিছাইয়া দিমই আমার পাশে বসিও, গাইয়া আমার প্রেমের গান। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। আমি যা বললাম চাচা, আপনি এইরকম করে কবরস্থানের সামনে গান গাচ্ছেন। আমি একটা গান গাই, চাচা বলে বাতি যে তুমি আবার গান গাও। আমি বললাম হ্যাঁ একখান গান গাবো। চাচা কয় ঠিক আছে বলো। আমি বললাম চাচা ওইটা বাদ দিয়ে যদি এইটা বলতে, রাত্রি পোহাইবার আগে, রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও, পড়িও আল্লাহর কোরআন। ও চাচা রে পড়িও আল্লাহর কোরআন। দরকার মারহাবা। চাচা আমার জবাব থেকে এই গজলটা শুনিয়া চোখের পানি ধরে রাখতে পারে না। আমি বললাম চাচা আপনি আমার আচার আচরণে ব্যবহারে কি কষ্ট পাইছেন? বলে না না বাতিজে আমি তা কষ্ট পাই না, তবে আমার অন্তর চোখ খুলে গেছে। বাতিজে তুমি কোরআন দিয়ে হাদিস দিয়ে নামাজ দিয়ে সুন্দর করে গজল বানাইয়ে আমারে বুঝ দিল, অন্তর চোখ খুলে গেল। আজকের থেকে তওবা করলাম, অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। চিল্লা কান আল্লাহু আকবার।
মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যারা হিদায়াত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না। আল্লাহ যারা গোমরা বানায় আমার মতো মৌলবী বাচ্চু আনসারীকে বাইতে খাওয়ালে হিদায়াত আমরা সকলেই আজকে বেহেশতের স্টাফ। সুবহানাল্লাহ। ডিস্টার্ব করা যাবে না। টিস্যু নিয়ে এসো, টিস্যু। এদিক তাকান। চেহারা কি একবারে খারাপ? আমার দিকে চা থেকে শোনেন, আলেম যদি কালো হয়, এই যে ভাইজান যাবে আলেম মানুষ, আলেম কালো হলি আলেমের চেহারার দিকে চা থাকলে সগিরে গুলো মাফ করে দেখে। আরে আল্লাহ করে জোরকন কে আল্লাহ মানুষ এখন আল্লাহর নাম বলবে জানে একেবারে আকাশ চুমরিত হয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, তাহলে ভালো করে লক্ষ্য করে শুনুন, হিদায়াতের মালিক আল্লাহ। মাইয়াহদি আল্লাহু ফালা মুদিল্লা লাহু। আল্লাহ যারা হিদায়াত করে মানুষ তারে গোমরা বানাইতে পারে না। আল্লাহ যারা গোমরা বানায় আমার মতো মানুষ বাদান আপনার তাকে হিদায়াত নসিব করাইতে পারে না। আল্লাহ বলে আমি ইবাদুনি হাযা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলে আমি ইবাদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা এই জমিনের উপরে আপনার সেজদা দিয়ে তোমরা বইরিয়ে ফেলো, আর আমি আল্লাহ তোমাদের একটা দিন সেজদা আমি আল্লাহ কবুল করে নিব। আল্লাহ যদি সেজদা কবুল করে নেয় আমরা আল্লাহর বন্ধু হয়ে যাব। আল্লাহ বলে বান্দা ওয়ালাকাদ কারামনা বানি আদম। ও আদমের বেটা বিটিরা তোমরা হলো আমার বান্দা। আর করো না অন্য রকমের দান্দা। আর কোরআনের সাথে আছে আমরা বাদান বান্দা। আমরা যারা কোরআনের মাহফিলে আসছে আল্লাহর বান্দি। আর করব না স্বামীর সাথে কোনোদিন ফোন দিয়ে কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। কথা কয় না রে, কথা কি অবস্থা বলতেছি নাকি? আমার ভাইয়ের আমার, আল্লাহ বলে বান্দারে কোরআন শরীফ ধর, বসে বসে পড়, তারপরে তুই মর, আমি কে তোর এতই পর, কিয়ামতের তো ময়দানে তোদের বানাবো হুরপুরিদের বর। সুবহানাল্লাহ কোনা। আল্লাহ বলে এই জন্য বান্দা কোরআন শরীফ ধরি বেশি বেশি করে পড়ি, মুখে যদি রাখি দাড়ি, ছাড়িয়া দেই যদি নির্যাতনের সেক্রেটার বিড়ি, আর বেহেশতে দিবে হুরি আর নুরি। চিল্লাইয়া চিল্লা কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা তোমরা যখন কোন কুটুম বাড়ি যাও, কুটুম বাড়ি গেলে কুটুম বাদান করে, বাদান আদর, এরপরে পাইরে দেয় বিদেশি চাদর। কুটুম মনে করে হায় রে আমার বড় কদর। তারপরে বাদান আনে বাদান খানা, একটা তো বাদান ডাকনা সারানা। তারপরে বাদান দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই। তারপরে দেয় পেপসি কি কোকোলা, মনের মধ্যে খায়া দেয় দোলা। তারপরে খায় হাকিমপুরি, তারপরে খাই পান, মনের মধ্যে আছে বাদান গুনগুনানি গান। খাই একটু এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়া যায়, বুঝয় আমি বড় একটা মর্দা। খুব খারাপ লাগতেছে মনে হয়। মাথা বাইতে জোরে কর। আচ্ছা আমি কষ্ট দেওয়ার জন্য আসছি। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। তাহলে আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ কোনোদিন বাঁচতে পারবে না, বাঁচা বাদান সম্ভব না। আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদান দুনিয়া থেকে বাদান মৃত্যুবরণ করেছে। আমার নবী বলেছে আবু বকর তোমার যে আমল লাখ লাখ করেছো, যে আমল আছে, তুমি যদি মারা যাও তোমাকে বেশি কষ্ট দেওয়া হবে না। আল্লাহর ফেরেশতা আবু বকরের আপনার গ্যারান্টি দিয়েছে, ওই জায়গা কোরআন তেলাওয়াত করবে, আজরাইল আলাইহিস সালাম রূহ কবজ করে নিয়ে যাবে। ফাদুকুলি ফি ইবাদি ওয়াদুকুলি জান্নাতি।
আজরাইল যখন আসবে আসমানে মাথা রাখবে, জমিনে পা রাখিয়া মানুষের রূহটা বাদান কবজ করবে, চামচ ভরে ভরে বাদান পানি দেয়। ওই রুগীর যখন মরণের সময় যখন বাদান সাকরাত আরম্ভ হয়ে যায়, লোকটা খালি বাদান দেখ পারে, চামচ ভরে ভরে পানি দেয়। মার নামে 1 চামচ পানি খাও, দাদার নামে 1 চামচ পানি খাও, খালুর নামে 1 চামচ পানি খাও। এই খালু মন্ত্রণালয় চাকরি করে, লক্ষ লক্ষ টাকা ঘুষ খায়, ঘুষখোরের নামে সুদখোরের নামে যখন পানি দেয়, ওই রুগী বাদান আপনার দেখ পারে, পাবলিক কয় দেখ পারে। আর একজন বলে ও হিসাব নিকেশ করতেছে, আমি বলি হিসাব নিকেশ করছে না। একটা আলমের নামে পানি দাও, মোল্লার নামে পানি দাও, হাফদির নামে পানি দাও, হাফেজের নামে পানি দাও, লোকটা মৃত্যুর সময় বাদান শান্তি পাবে। কবি বলে হাতে দরিয়া গাছে বাসা তালে মা, হাতে দরিয়া গাছে বাসা তালে মা, সপতে দিদারে বাইয়া আবলুবে মা আবুবে মা। কবি বলেছে 7 দরিয়া 7 নদীর পানি যদি কণ্ঠের মধ্যে ঢালা যায়, মরণের সময় ওই মানুষের পানি পিপাসা বাদান কোনোদিন নিবারণ হবে না। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে বাদল লক্ষ্য করে শুনুন। এই জন্য নবী বলেছে তোমাদের ঘরটাকে কোরআনের দুর্গ বানাও, হাদিসের দুর্গ বানাও, নামাজের দুর্গ বানাও। তা না বানাই আজকে আমাদের ঘরটা বানাইছে বাদন সুদের দুর্গ, ঘুষের দুর্গ, এরপরে টিপির দুর্গ, গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন নাজিবে খাটি তোমার বাড়ি। অর্থাৎ মসজিদের পালকি বুঝতেছেন কিনা? গানে 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 সুদে সুদে সাজালে বাড়ি, যেদিন আসিবে খাটি তোমার বাড়ি। আজরাইল এসে দিবে জানতেন, সেদিন জানাজা হবে তোমার বাড়ি। জোরকন ঠিক কিনে? যদি আজরাইল আসে, আজরাইল এই যে 10,000 টাকা ঘুষ দিলাম, ঘুষ নিয়ে যাও, এই বছর আসো না আগামী বছর আসো, আপনারা বলুন আল্লাহ নাজরাইল আপনার মানবে? কবি বলে মরণ হতে যদি পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও তোমরা আকাশ পথে লুকাও সেটা লাগবে সিঁড়ি, যদিও তোমরা আকাশ পালাও লুকাও সেটা লাগবে সিঁড়ি। মরণের হাত থেকে বাদান কেউ বাঁচে নাই, বাদান বাঁচা সম্ভব না, বাঁচতে বাদান পারেও না। আবু জেহেলের মতো মানুষ, যেই মানুষটা 900 বছর দুনিয়ায় জীবিত ছিল। আবু লাহাব 800 বছর পর্যন্ত বাদান জীবিত ছিল। আবু লাহাব যখন আমার নবীকে বাদান ডেল দিতে গেছে, যখন ডেল দিয়েছে, অমনি আবু লাহাব বলছে তাব্বাল্লা কাইয়া মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ নবী আল্লাহর কাছে বলল, আল্লাহ আমার আপন চাচা আবু লাহাব, আর আবু জেহেল তো নবীর আপন চাচা না, আমার আপন চাচা আবু লাহাব, তিনি আমার গায়ে পাথর মারছে। আল্লাহ বলে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাবমা আগনা আনহু মালুহু। এ বন্ধু, তাব্বাত ইয়াদা আবি লাহাব, হে আবু লাহাব, তুমি যে হাত দিয়ে আমার বন্ধুর গায়ে পাথর মারছো, সর্বপ্রথম তোমার 2টা হাতটাকে আমি ধ্বংস করব। কারণ ডেল মারলো একটা হাত দিয়ে, 2টা হাত কেন আল্লাহ ধ্বংস করবে? এই হাত দিয়ে ডেল দিছে, এই হাত দিয়ে বাদান আপনার শক্তি সঞ্চালন করছে। এই জন্য আল্লাহ বলেছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব সর্বপ্রথম তোমার হাত 2খানা ধ্বংস করা হবে। আবু লাহাব 800 বছর জীবিত ছিল, তার শরীরের মধ্যে এমন টেলিগ্রাফ, এমন একটা বেদি জন্মে গেল বাদান, গা দিয়ে ফসকা পড়লো, এমন দুর্গন্ধ, এলাকার মানুষ বাদান থাকতে পারে না। এলাকার আত্মস্বজনেরা, এলাকার মানুষেরা মিছিল করলো, আবু লাহাবের গায়ের গন্ধ আমরা থাকতে পারি না। ওর বেটা পুত্ররা আবু লাহাবের পায়ে রশি লাগাইয়া বাদান জীবত মানুষকে জঙ্গলার মধ্যে বাদান ফালা রেখে আসছে। আল্লাহ বুঝাইছে, বন্ধুরে আপনার গায়ে পাথর এরকম করে তুলে মেরেছে, আমি 2টা হাত ধ্বংস করে ক্ষান্ত হই নেই, ওর পুরো শেষের দায়িত্ব আমি নিছি। ওর শরীর থেকে গন্ধ বের হয়েছে, পোকা
পোকাগুনি পড়তেছে, গায়ে বন্ধ হয়ে গেছে, আপন মানুষ কেউ আর বাড়িতে ওকে রাখে না। শেষ পর্যন্ত পায়ে রশি লাগাইয়া জঙ্গলার মধ্যে বাদান ঢাল ফেলে রেখে আসছে। ওই আব্দুল্লাহ নবীর সাথে বাদান অনেক বেদবি করছে। আবু জেহেল বেদবি বাদান কম করে নাই। 900 বছর